না ইয়ে দেওয়া হবে, রিফিল দেওয়া হবে, লাগলে নিও, যার যার কাগজ লাগে নিও। পিছনে লেখেন, কাগজ লাগলে কাগজ দেওয়া হইব, সমস্যা নেই, শেষ হয়ে গেলে কাগজ দিয়ে দেব। হ্যাঁ 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 লেখা যাবে। হ্যাঁ দেওয়া যাবে তো, দেওয়া যাবে। হ্যাঁ পেজটা একটা পেজ দেন তো ভাই। আর কিছু? হ্যাঁ বলো বলো। বাবা
কথা সরদাতি তোমার ওই অপেক্ষা বলে সবল পথ। আর কেউ আছো? এই তোমরা ক্লাস 1 থেকে 5 কেউ আছো? আর কে কে তাড়াতাড়ি তাড়াতাড়ি তুমি বলছো এটাকে একবার বলছো। স্কুলের নাম ক্লাস বইলা তারপর তোমার কবিতা শুরু করো। আওয়াজ হচ্ছে তুমি বলো। ওই আসো আসো তুমি 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 আসসালামু আলাইকুম, আমার নাম অভি দাস। আমি ক্লাস 5-এ পড়ি। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম স্বদেশ। লিখেছেন আহসান হাবিব। এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে। এই ছবিটি চেনা, মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি। একপাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি। ধন্যবাদ ধন্যবাদ। মনে হয় ক্লাস 1 থেকে 5 শেষ। আর কি কেউ আছে ক্লাস 1 থেকে 5? নাই। এখন 6 টু আপ। আমার নাম মিমাক্তার বিথি। আমি 5ম শ্রেণীর ছাত্রী। আমি একটি কবিতা বলবো। কবিতার নাম জলক। নলক। লিখেছেন কবি। এখানে বসো বসো আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শেষে, এটাই খুঁজি ওটাই বুঝি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম মাঝে তোমার কাছে, হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে। বলল কেঁদে তিতাস নদী হরিণ বেয়ে বাঁকে, সাদা পালক বখা যেথায় পাক ছড়িয়ে থাকে। জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিকে, সবুজ বনের হরিণ চিয়ে করে রেজিক মিক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম তপস্যা দাস। আমি 5ম শ্রেণীতে পড়ি। আমি একটি হলি আইডিয়াল স্কুল। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম স্বদেশ। লিখেছেন আহসান হাবিব। এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে। এই ছবিটি চেনা, মনের মধ্যে আসসালামু আলাইকুম, আমার নাম আজরি ফাতিহা ওহি। আমি 5ম শ্রেণীতে পড়ি। আমি হলি আইডাল স্কুলে পড়ি। আমি আজকে একটি কবিতা বলবো। কবিতার নাম স্বদেশ। লিখেছেন আহসান হাবিব। এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে। এই ছবিটি চেনা, মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি। একপাশে তার জারুল গাছে দুইটি হলুদ পাখি। এমনই পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা। ধন্যবাদ ধন্যবাদ। আমার নাম নুসরাত জাহান। আমি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু নাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা খাও, জানি তুমি ধোক্কা পেটে খাও, একা পাও যেথায় যেত বাতাবি লেবু সকলগুলো একলা খেলে জড়িয়ে নেব। তবে যে ভাই নিয়ে চুটিয়ে পুটুস পাটুস চাও, সোজা তুমি তোমার সঙ্গে আজ আমার যাও। ধন্যবাদ ধন্যবাদ। আর কেউ আছে? নাম? পূজা দাস। আসসালামু আলাইকুম, আমার নাম পূজা। আমি একটা কবিতা আবৃত্তি করতে চাচ্ছি। মা কাজী নজরুল ইসলাম। যেখানে দেখি যেন মায়ের মতো আহা একটি কথার এত সুতা নেশা নাই, মায়ের মতো এত আদর সোহাগ সে তো আর কোনোখানে কেহ পাইব না ভাই। মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পড়ান মায়ের শীতের কোলে। ধন্যবাদ। আর কেউ আছে? আচ্ছা, আর কেউ আছো? 5 টু আপ। 5ম থেকে উপরে, 5ম থেকে শুরু, এর উপরে বলবে। নাম, স্কুল, ক্লাস।
আসসালামু আলাইকুম, আমার নাম অঙ্কুর চৌহান, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি, আমি হোলি আইডিয়াল স্কুলে পড়ি। অঙ্কুশ চৌহান। আমি একটি কবিতা আবৃত্তি করতে যাচ্ছি যার নাম হচ্ছে স্বদেশ, লিখেছেন আহসান হাবিব। এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে। এই ছবিটি চেনা, মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি, এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি। এমনই পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা। ধন্যবাদ। আর কি কেউ আছো কবিতা বলবে? আসো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আবু সুফিয়ান, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি, আমার বিদ্যালয়ের নাম হোলি আইডিয়াল স্কুল। আমি একটি কবিতা আবৃত্তি করতে যাচ্ছি, কবিতার নাম স্বদেশ, লিখেছেন আহসান হাবিব। এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে। এই ছবিটি চেনা, মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি, একপাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি। এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেন। আবু সুফিয়ান, মোহাম্মদ আবু সুফিয়ান। আর কি কেউ আছো কবিতা আবৃত্তি করবেন? তুমি করবে? খবর প্রথমে খবর শুরু করে নিতে পঞ্চম আপনি বলতেছেন। পঞ্চম ফাইভ ধন্যবাদ দাও। আচ্ছা খবর বাসো। আচ্ছা, এবার ষষ্ঠ থেকে মানে ক্লাস 6 থেকে কেউ আছো? নাম বলো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহজালাল মহিদ, দশম শ্রেণী। শাহজালাল মহিদ। ক্লাস 10 না? রহমতুল্লাহ। সামনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়। আবৃত্তি করছি আমাদের জাতীয় কবি কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি রোহের কবিতা। দুর্গম গিরি কান্তার মরু, দুস্থরা পারাপার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ফুলিতেছে মাঝি পথ, কে আছো জোয়ান, হও আগোয়ান, হাঁটিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ, আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদাহ, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ, কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ, ওয়া মা আদরাকা মাল হুতামাহ, নারুল্লাহিল মুqদাতুল্লাতী তাত্তালি'u আলাল আফইদা, ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। সাদাকাল্লাহুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম। لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون. لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون. وجعلنا من بين أيديهم سدا
سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি একটি কবিতা আবৃত্তি করব। আদর্শ ছেলে কুসুম কুমারী দাস, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তারপর, বিপদ আসিলে কাছে হও ভগবান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ, হাত পা সবাই আছে মিশে কেন দোহাই, চেতনা রয়েছে যার সে কি পরে রায়। একজন হাতি শহীদ হলে জন্ম নেবে শত, বাংলার বুকে ফেসিস্ট যারা করবে ঘায়েল ক্ষত, ইনকিলাবের অগ্নিবীণা গ্রহে আগুন জেলে ঘাত প্রতিঘাত করবে বুকে তাজা রক্ত কিনে, দুর্নীতিবাদ ফেসিস্ট যারা হও হুঁশিয়ার সাবধান, বাংলার জমিনে মুক্ত করবে লক্ষ কোটি সন্তান। আরেকটা পর্ব বিজয়ের উপরে। আচ্ছা, রক্ত ভেজা জুলাই আবু সাইদের বুকের আঘাত রক্ত পাথরে ধুলাই, চোখের সামনে এমন যুদ্ধ তারা দেখে সবাই ক্ষুব্ধ, জুলাই আলোর বাতি বীর জনতা প্রমাণ দিলাম আমরা বীরের জাতি, সারা দেশের শোষণ পীড়ন জুলুমের পতাকার করে এক কাতারে সবাই টাকা কুমার তাঁতি শপথ দিলাম প্রমাণ দিলাম আমরা বীরের জাতি। বিজয়ের উপরে লেখা এটা খোকার যুগ জুড়ে, বিজয় মানে লাল সবুজের পতাকাটা উড়ে, বিজয় মানে রঙিন স্বপ্ন খোকার যুগ জুড়ে, বিজয় মানে মুক্ত আকাশ ডানা মেলে পাখি, বিজয় মানে ছোটে কাতর শহীদ মায়ের রাখি, বিজয় মানে রাঙা রবি উদয় দীপ্ত আলো, বিজয় মানে মুছে দেওয়া হাজার যুগের কালো, বিজয় মানে রক্ত ঢেলে মুক্ত স্বাধীন আনে, বিজয় মানে লড়াই করা মুক্তির গান প্রাণে। এখন একটা পাবো, যেহেতু এটা পিঠাপুলির মাস, আমাদের গাঁও গ্রামের পৌষ মাঘে আমরা সাধারণত ধান টান উঠে আমরা পিঠাপুলি খেয়ে নবান্নের এই দেশে বিহান বেলার সোনালি রং আমন ধানের গায়ে কি যে ভালো লাগে দেখে মনটা ভরে যায়, কাঁদতে হাতে মন খুঁজতে কৃষক মাঠে যায়, বৌঝিয়েরা বাড়ির উঠোনে লেপে চকচকে বানায়, পোষপে ধান পেকেছে এসো বন্ধু একবার দেখে যাও, সাজের বেলা এসে আমন ধানের পিঠা খেয়ে যাও, নবান্নের এই খুশি দিনে গাইছে রাখাল গান, এমন আমন কাটার কচকচানি শব্দ তোলায় প্রাণ, খুশির বেলায় বাসুর কৃষক নবান্নের এই দেশে হাজারো দিনের কষ্ট গ্লানি বাতাসে গায়ে যাই হোক, ধন্যবাদ সবাইকে। আগামী দিনের ভবিষ্যৎ এবং এই যারা আজকে শিশু যারা সেখানে এখানে আসছে, আমার পূর্ববর্তী বক্তব্য বলে গেছে যে এরাই একদিন হয়তো প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে, লেখক হবে এবং ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, এরাই যা হবে। আমরা তো আমি আমার প্রধানমন্ত্রী আলতা ভাই আমরা কিন্তু একই সাথে আমরা তো সবাই আমাদের আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার লেখা পড়ার কথা আসসালামু আলাইকুম। সালাম ভাই, কবিতা কেমন লাগলো? কবির এমনি স্পিড আছে না, একটা তেজ আছে না, মনে হয় না উনি এখনো জোয়ান আছে। আসলে উপরে লেবাসটাও জনাব হাজী আলতাফ। বিসমিল্লাহির রহমানির রহিম।
আজকে আজাদ মুসলিম ওয়েলফেয়ার কমপ্লেক্স এবং এর অন্যান্য সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে আমরা 16ই ডিসেম্বর থেকে আমরা বিজয় দিবস 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আজকে এইখানে যে প্রতিযোগিতা হয়েছে সুন্দর হাতের লেখা এবং যুদ্ধ বিষয়ক লেখা পাঠ প্রতিযোগিতা এই অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ গোলাম মুস্তফা মানিক ভাই এবং লেখক আব্দুল সালাম চৌধুরী সাহেব এবং আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের আজাদ মুসলিম ওয়েলফেয়ার কমপ্লেক্সের সম্মানিত কর্মকর্তাবৃন্দ এবং আগত আমার শিশু বন্ধুরা এবং তাদের অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবস উপলক্ষে আমরা প্রথমেই স্মরণ করব যারা আমাদের এই দেশটাকে স্বাধীন করেছেন, আমাদের জন্য যে বিজয়